দাদা, ঝটিকা সফর এই সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, ঝটিকা সফর না, আমার আশা ছিল। কালকে আমি উত্তর দমদম পৌরসভায় গেছিলাম এবং আজকে এখানে এসেছি। দেখুন, মুখ্যমন্ত্রীর নির্দেশ, আমি সেই নির্দেশ পালন করতে এসেছি তার আজ্ঞাবহ হয়ে। যেটা হচ্ছে যে আমাদের স্বচ্ছ সরকার, দুর্নীতিমুক্ত সরকার। সুতরাং সমস্ত পুরসভাতে খতিয়ে দেখা হচ্ছে যে পুরো এলাকায় ইল্লিগাল কনস্ট্রাকশন কোথায় কি হয়েছে। পুলিশের কাছে ওই ব্যাপারে নির্দেশ গেছে, ফায়ার ব্রিগেডের কাছেও গেছে। এবং এখানে আমি অফিসিয়ালদের বলেছি একটা কমিটি বানিয়ে এটার একটা তদন্ত করতে। আমি আপনাদের মাধ্যমে এই নিউ ব্যারাকপুর পৌরসভার এলাকাবাসীদেরও বলবো, আপনারাও এগিয়ে আসুন, সরকারের চোখ কান হন। আপনাদের নজরেও যেখানে, যে বাড়িতে, যে বিল্ডিং এ যেখানে ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে সেটা পুরসভাকে সূচিত করুন, ইও সাহেবকে লিখিতভাবে জানাবেন, একটা কপি আমাকেও দিয়ে দেবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, যেটা মুখ্যমন্ত্রী অত্যন্ত উদ্বিগ্ন, সেটা হচ্ছে জলা জমি ভরাট নিয়ে। সুতরাং যা জলা জমি ভরাট করে বাড়ি হয়েছে বা কোনো কনস্ট্রাকশন হয়েছে সেটারও পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং সেটা করে যে আইন রয়েছে সেই আইন মোতাবেক কেউ যদি জলা জমি ভরাট করেন তাহলে তাকে ততটা জলা জমি তৈরি করে দিতে হয় পরিবেশ রক্ষার জন্য। এটা না করলে এটা কিন্তু পানিশেবল অফেন্স। সুতরাং আমরা তারও একটা তালিকা তৈরি করছি এবং এই পুরসভার বাসিন্দাদের কাছে এটাও আমার অনুরোধ যে আপনারাও আপনাদের নজরে থাকলে নিশ্চয়ই জানাবেন। দেখুন, আমাদের এই সরকার খুব ট্রান্সপারেন্টলি, এটা মানুষের সরকার, তো জনগণের সরকার। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ হচ্ছে জনগণকে সাথে নিয়ে সমস্ত ডিসিশন নিতে হবে। তাই আমরা এই ডিসিশনে জনগণকেও সামিল করতে চাইছি। সেই জন্য আশা, আমি এসে ওনার নির্দেশ আমি বলে গেছি, তারপরে এই রিপোর্টটা তৈরি হয়ে গেলে আগামী পদক্ষেপ নেওয়া হবে। যে আপনি যে মোটামুটি সব পৌরসভায় যাচ্ছেন, তো কি মনে হচ্ছে পৌরসভায় গিয়ে আপনার কতটুকু আপনি স্যাটিসফাইড? না, দেখুন, স্যাটিসফাইড না, মানুষের মধ্যে কোথাও কোথাও যেখানে কাজ হয়নি সেখানে তো ক্ষোভ রয়েছে। জল জমা একটা বড় সমস্যা। খালি তদন্তই নয়, এইখানকার কি কি প্রজেক্ট পেন্ডিং আছে, অর্থাৎ আপনি জানেন অনেক পৌরসভায় পশ্চিমবঙ্গে যা ফান্ড এসেছিল তার ইউসি যায়নি ডিপার্টমেন্টে। তো এখন যেটা কমপ্লিট করার পরে তার সার্টিফিকেশন বা তার ইত্যাদিগুলো হয়ে গেলে ফার্দার ফান্ডের জন্য, অন্তত আমার বিধানসভার জন্য আমি সেটা ফলো আপ করাটা আমার দায়িত্ব। আমি মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রাদিকেও আজকে আমি বলেছি এবং উনি সর্বতভাবে বলেছেন যে পুরসভার জন্য, উন্নয়নের জন্য ফান্ডটা কোনো বাধা হবে না। আমাদের এই উত্তর দমদমে জল জমা একটা বড় সমস্যা, সেটা নিয়েও কিছু আলোচনা করেছি আধিকারিকদের সাথে, যে তার স্থায়ী সমস্যা কিভাবে সমাধান করতে হয়। এই যে নর্দমাগুলো দেখছেন, এগুলো পুরোটা ঢাকার জন্য একটা মাস্টার প্ল্যান করা হয়েছে, কারণ নর্দমা যতক্ষণ ঢাকা না হবে মশা মাছির উপদ্রব কমবে না। এবং আশ্চর্য লাগে যে 15 বছর একটা সরকার ক্ষমতায় থাকার পরেও এই বেসিক জিনিসগুলো দেখেনি, যে একটা সভ্য শহরে খোলা নর্দমা থাকে না। না পুরসভার প্রতিনিধিরা দেখেছেন, না রাজ্য সরকার দেখেছেন। তো মানুষকে এই বেসিক সুবিধাগুলো দিতে হবে, এটা মানুষের অধিকার। মানুষ তো ট্যাক্স দেয় কিসের জন্য? এর জন্যই তো দেয়। তো যেটা হয়নি সেটা আর চলবে না। নতুন ভাবে নতুন সরকার কাজ করবে। আমাদের মুখ্যমন্ত্রী ডু ইট নাওতে বিশ্বাসী, উনি কোনো কাজ পেন্ডিং ফেলে রাখেন না এবং সমস্ত বিধায়কদেরও এই নির্দেশই দেওয়া আছে যাতে যেটা করার সাথে সাথে করতে। সামনেই যে বর্ষা, তাহলে এই জল জমার বিষয়টি কি এই বর্ষাতে আমি পুরো চেষ্টা করব, কিন্তু সময় খুব কম, তাই হয়তো এই বর্ষাতে আমি পুরোটা পেরে উঠতে পারবো না, যেটা বাস্তব পরিস্থিতি। কিন্তু এইটা আমি কথা দিচ্ছি, পরের বারের বর্ষা থেকে লোককে আর জল যন্ত্রণা ভোগ করতে হবে না। কিন্তু এই যে কদিন সময় আছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে পুরসভা কাজ করে
যাতে যতটা মানুষকে রিলিফ দেওয়া যায় তার চেষ্টা করা হবে। আচ্ছা, এমন তো প্রচুর অভিযোগ আছে যে জলজমি বুঝিয়ে বেআইনি নির্মাণ হয়েছে, তো এখানে কি বুলডোজার অ্যাকশন দেখতে পাওয়া যাবে উত্তর দমদমে? আগে তালিকাটা তৈরি হোক, তাই যেখানে বুলডোজার দরকার, বুলডোজার তো ভালো জিনিস, বুলডোজার তো লাগবেই সেখানে। এখন 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 তো হাইটেক যুগ, ম্যানুয়ালি করতে অনেক টাইম লাগে, বুলডোজার কাজটা সোজা করে দেয়। কিন্তু আগে কোথায় বুলডোজার দরকার হবে, কোথায় হবে না, আগে সেই তালিকাটা তৈরি হোক। দেখুন, আমরা আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানব দরদীয়, সুতরাং কাউকে ভিটে ছাড়া বাড়ি ছাড়া করার উনি পক্ষপাতী নন। কিন্তু আপনাকে পরিবেশ রক্ষার যে নিয়ম রয়েছে সেটা আপনাকে মানতে হবে, এবং যারা দেরি করেছেন সেটা উইথ ইন্টারেস্ট মানতে হবে। ইন্টারেস্ট মানে কিন্তু টাকা পয়সা বা পেনাল্টির কথা বলা হচ্ছে না। পরিবেশকে যতটা নষ্ট করেছেন তার থেকে বেশি পরিবেশকে ফিরিয়ে দিতে হবে, এবং এই ব্যাপারে আমি কোনো আপোষ করব না। আজকে অফিসিয়াল কথা বলে কিছু ওনারা দেখুন, অফিসাররা তো সবসময় কাজ করতে চায়, অফিসারদের হাত পা বেঁধে দেওয়া হয়। আমাদের এই সরকার এসে অফিসারদের সেই কনফিডেন্সটা ফিরিয়ে দিয়েছে, পুলিশ থেকে শুরু করে সরকারি অফিসারদের সেই কনফিডেন্সটা ফিরিয়ে দিয়েছে যাতে তারা তাদের ডিউটিটা করে। তারা খালি ডিউটি করুক, তাদের বিজেপির হয়েও কথা বলতে হবে না, কারোর হয়ে কথা বলতে হবে না। তাদের সরকার যে জন্য মাইনে দেয়, তারা যদি সেই কাজটা করে, মানুষের আপনি আপ উপকার হয়ে যাবে। আপনি এয়ারো সিটির একটা প্ল্যানিং করবেন বলেছিলেন, সেই কনসেপ্টটা নিয়ে যদি কিছু- আমি আরো সিটি নিয়ে অলরেডি আপনারা হয়তো অবগত আছেন, আমি দিল্লিতে গিয়ে মাননীয় সিভিল এভিয়েশন মিনিস্টারের সাথে একটা প্রাথমিক মিটিং করে এসেছি, আমার প্রস্তাব দিয়ে এসেছি। একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট, আমি এখানকার এয়ারপোর্ট ডাইরেক্টরের সাথেও কথা বলেছি, তার জন্য জমি চিহ্নিতকরণ এবং তার যে একটা প্রপার প্ল্যানিং, আশা করি আমাদের এই বাজেটের পরেই শুরু হয়ে যাবে। Thank you. ধন্যবাদ।